বাঁকুড়া জেলার সংশোধনাগার ঘুরে এবং পরিসংখ্যান দেখে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। বাঁকুড়া জেলার সংশোধনাগার ঘুরে এবং পরিসংখ্যান দেখে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন। আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁকুড়া সংশোধনাগারে যান। সেখানে মহিলা বন্দীদের জীবনযাপন ও পরিকাঠামো খতিয়ে দেখে বাইরে বেরিয়ে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। বাঁকুড়া জেলায় অনুপ্রবেশ, চুরি, ডাকাতি বা এই ধরনের অপরাধে মহিলাদের যুক্ত থাকার রেকর্ড বেশ কম। বাঁকুড়া জেলার সংশোধনাগারে বন্দীদের পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হয়। এই পরিসংখ্যান জাতীয় মহিলা কমিশনকে স্বস্তি দিলেও উদ্বেগ তৈরি করেছে পারিবারিক হিংসায় মহিলাদের যুক্ত থাকার পরিসংখ্যান। আজ বাঁকুড়া সংশোধনাগার পরিদর্শনের পর জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার বলেন, বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দী মহিলা কয়েদি রয়েছে ২৬ জন। এই ২৬ জনের মধ্যে প্রায় ২০ জনই পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত। বেশিরভাগের বিরুদ্ধেই খুনের অভিযোগ রয়েছে। ৮ জন সাজাপ্রাপ্ত মহিলা কয়েদির বিরুদ্ধেই পারিবারিক হিংসা এবং খুনের অভিযোগ রয়েছে। জাতীয় মহিলা কমিশনের দাবি, এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় পারিবারিক হিংসা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনোখুনি হয়ে যাচ্ছে। তার আগে তা কিছুতেই থামানো যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে বলেও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বৃষ্টির মধ্যে দেখলাম এখানে তো মেল ফিমেল দুটোই টোটাল স্ট্রেন তোদের অনেক, 350 কাছাকাছি, মেয়েরা 26 জনের কাছে। একটা দেখলাম এই জেলে বাচ্চা নেই, মানে যারা ইনমেট তাদের বাচ্চা নেই। মোটামুটি খাওয়া দাওয়া সিস্টেম, হাইজিন ঠিক আছে। কতগুলো রেকমেন্ডেশন দিয়েছি, যেটা এখানে অন্যান্য জেলে যেটা পাই আমরা, দেখুন ওই বর্ডার থেকে ওপার থেকে পালিয়ে আসা বা চুরি ডাকাতি, ছিনতাই, ড্রাগ অ্যাবিউজ বা ট্রাফিকিং বা এইসব মিসিং গার্লস এদের ইয়ে করা, এগুলো থাকে। এই জেলে সেগুলো কম। এই জেলে মোস্টলি মানে ডোমেস্টিক ভায়োলেন্স লিডিং টু মানে মার্ডার, প্রায় 20 জন বা 22 জনের মতো মার্ডার কেসের কনভিক্টেড 8 জন আছে মেয়েরা। তো এর মানে হলো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনোখুনি মারামারি হয়ে যাচ্ছে, তার আগে তাকে ধরা হচ্ছে না। তো আমি আমার তরফ থেকে এই রেকমেন্ডেশনটা পাঠাবো যে ডোমেস্টিক ভায়োলেন্স শুড নট রিচ দ্যাট হাইট, ইট লিডস টু ডেথ। তার আগেই এটা চেক হওয়া উচিত, সে পরিবারের হোক, সমাজের হোক, বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হোক, পুলিশ হোক, যে কোনো জায়গার থেকে একটা জায়গায় আটকে দিতে হবে, যাতে করে এই ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে আমরা মিনিমাইজ করে অন্তত শাশুড়ি বউকে মারা, স্বামীকে মারা, এই ঘটনাগুলো আমরা কমাতে পারি। এইটা একটা খুব ইম্পর্টেন্ট সাইড। আর মেডিকেল পার্টটাতেও আরও কিছু রেকমেন্ডেশন আছে, খাওয়া দাওয়া, সেগুলো আমাদের ডিপার্টমেন্টাল, নট টু এক্সপোজ, বাইরে বলার নিয়ম নেই। বাকি অন্য জেলের তুলনায় এই জেল কম্পারেটিভলি ভালো মেনটেন এবং ঠিক আছে। এখন আমি এখানে ওটা প্রথমেই, যেহেতু আমি নিজে একজন গাইনের ডাক্তার, এন্ট্রি পয়েন্টে প্রেগনেন্সি টেস্ট ইউপিটি করা হয়। এবার এন্ট্রি পয়েন্টে যদি প্রেগনেন্সি টেস্ট হয়, তারপরে যদি সে প্রেগনেন্ট হয় কোনো ইনমেট, সেটা জেলের দায়িত্ব। কিন্তু এন্ট্রি পয়েন্টে যদি টেস্ট না করা হয়, পরে সেটা জেলার বলতে পারে, ভাই আমি জানি না, হয়তো ওইভাবেই এসেছিল। তো এটা কম্পালসারি নিয়ম করে এখানে ডাক্তার আছে, করা হয়। এবং পাশে মেডিকেল কলেজ থাকায় টাইম টু টাইম রেফার করা হয়, চেক করা হয়। সুতরাং এখানে প্রেগনেন্সি হয় বা এখানে ফোনের অপব্যবহার হয় বা জেলের ভেতরে কোনো ইয়ে নেই, সেইটা আমি অন্তত এই মুহূর্তে এই জেলে দেখি। অন্যান্য জায়গায় দেখেছি, ওয়েস্ট বেঙ্গলেরই অন্য জেলে পেয়েছি, এই জেলে পাইনি। কালচার রেগুলার চেক আপে মোটামুটি একজন ডাক্তার MBBS বাঁকুড়া মেডিকেল কলেজে আমার সাথেই রয়েছেন, তিনি আসেন নিয়মিতভাবে দেখেন। এছাড়াও এদের টাইম টু টাইম একটু বাড়লে ডাক্তার মনে করলে সঙ্গে সঙ্গে বাইরে পাঠানো হয়, বিনা চিকিৎসায় এখানে কিছু। এটা ঠিক আছে, এটা সুবিধা কাছে মেডিকেল কলেজ থাকার জন্য। আর ভালো আছে জেলের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এরা সেলাই শেখে,
নাচ গান করে। কারেকশনাল হোম বলতে যে বোঝায়, আগে আমরা ভাবতাম যে জেল খাটা মানে গরদের ভেতরে, সেলের ভেতরে থাকা। এখন এটা আমাদের কি, এই যে কারো লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, 12 বছর বা 14 বছর জেলে থাকে, সেই সময় তার মনের দিক থেকে তার কি পরিবর্তন হলো, সমাজের কি উপকারে সেটা আসে, মানে আর এই ঘটনা সে ফিরে গিয়ে মূল স্রোতে আবার মার্ডার করবে কিনা বা এরকম হিংস্র থাকবে কিনা, সে তার উপরে কাজকর্ম করানোটা কারেকশনাল হোমের, এখন যার জন্য বলা হয় এটা কারেকশনাল হোম। সেই কাজটা এখানে মোটামুটি কাউন্সিলর আছে, একটা ইনস্টিটিউট আছে, যারা ইন্টার্নি তারা নিয়ম করে 5 জন সপ্তাহে এসে এদের সঙ্গে কাউন্সিলিং করায় ঘন্টার পর। এটা খুব ভালো জিনিস, এটা আরো বেশি হওয়া উচিত। বিভিন্ন কমিশন এবং দল বিভিন্ন সময় আসছে, জানিয়ে রাজ্য প্রশাসন একটু কেন আয়োগের কাজ করছে, কমিশনের কাজ করছে। এখানে কি হচ্ছে এটা জানার জন্যই তো আমাদের কাজ হলো রাজ্যের মহিলারা কেউ কষ্টে আছে কিনা, দুঃখে আছে কিনা, তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি কিনা, সুবিধা অসুবিধাগুলো করা উচিত, আর যদি করে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। এরপর কোথায় যাবেন? মেডিকেল হাসপাতালে আমাদের নিয়মিত ইন্সপেকশন। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।